আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে পর্তুগাল বনাম কঙ্গোর ফিফা বিশ্বকাপ 2026-এর ম্যাচ, এবং সেই ম্যাচটি উপভোগ করার জন্য ইতিমধ্যে কিন্তু টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি উপচে ভরা ভিড়। ইতিমধ্যে কিন্তু পুরো টিএসসি কিন্তু কানায় কানায় কিন্তু ভর্তি হয়ে গিয়েছে মানুষের, আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে, এবং খেলা শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছিলাম যে টিএসসির আশেপাশে কিন্তু অনেকে রোনালদোর জার্সি পরিহিত পর্তুগালের যে জার্সি, সেই জার্সি কিন্তু নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এবং ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় 11টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেই ম্যাচটি উপভোগ করতে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা পর্তুগালের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু চারিপাশে, এবং ট্রাকের উপর থেকে শুরু করে পুরো যে বিশ্বকাপের যে বিশ্বকাপের যেই ঝড় যেটি রয়েছে সেটি কিন্তু উন্মাদনা বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি। এবং ইতিমধ্যেই পর্তুগালের জাতীয় সঙ্গীত বাজা শুরু হয়েছে, এবং সেই পর্তুগালের যে জাতীয় সঙ্গীত বাজা উপস্থিত আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত দর্শকরা তারা কিন্তু এখানে উপভোগ করছেন, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর যে ছবি স্ক্রিনে ভেসে আসার সাথে সাথে কিন্তু তারা কিন্তু স্লোগান চিৎকার তারা কিন্তু দিচ্ছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু যেটি বলছেন যে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত দ্বারা অনেক আর্জেন্টাইন জার্সি পরিহিত অনেককে আমরা দেখতে পাচ্ছি, এবং ব্রাজিল জার্সি পরিহিত আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আজকে সকালেও কিন্তু এক প্রকার অন্যরকম উন্মাদনা ছিল, এবং সেই অন্যরকম উন্মাদনা কিন্তু কাজ করছিল সাধারণ যারা দর্শক রয়েছেন তাদের কিন্তু সেই উন্মাদনা আমরা লক্ষ্য করতে পারছি। টিভির পর্দায় অনেকে দেখছেন, এবং একটি দৃশ্য কিন্তু প্রতিনিয়ত যেটি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শুরু করে বিভিন্ন হলের উদ্যোগে কিন্তু খেলা দেখানো হয়। ইতিমধ্যে আমরাও কিন্তু দেখতে পাচ্ছি টিএসসিতে, আমরা কিন্তু টিএসসির যে গেট রয়েছে, টিএসসির গেটে কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিন্তু একটি টিভি জায়ান্ট স্ক্রিন রয়েছে, এবং সেই টিভি জায়ান্ট স্ক্রিনের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন দর্শকরা, এবং সেখান থেকে কিন্তু তারা উপভোগ করছেন আজকের খেলা। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আজকে টিএসসির সামনে থেকে। সর্বশেষ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত এবং লাল জার্সি পরিহিত কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন। রিপাবলিক অফ কঙ্গো এবং পর্তুগালের যে মধ্যকার যে ম্যাচ, অনেকেই বলছেন যারা পর্তুগালের সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে পর্তুগাল তাদের যে নতুন বিশ্বকাপের যাত্রা 2026 বিশ্বকাপের যাত্রা তাদের যে ভক্ত রয়েছেন, বেশিরভাগ যেই রোনালদোর ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে রোনালদো আজকে হ্যাট্রিক করবেন, এমনটা স্লোগান কিন্তু আমরা কিছুক্ষণ আগেও শুনতে পাচ্ছিলাম টিএসসির মাঠ থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচে কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং ম্যাচ শুরু হওয়ার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা বলছেন পর্তুগালের সমর্থকরা তারা বলছেন যে বিজয় তারা ছিনিয়ে আনবেন। এবং ইতিমধ্যে আর্জেন্টিনার যে একটি ম্যাচ হয়েছে সেই ম্যাচে কিন্তু আমরা একই রকম উন্মাদনা দেখতে পেয়েছিলাম পুরো টিএসসি জুড়ে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, দর্শকরা কিন্তু কিছুক্ষণ পরপর টিভি জায়ান্ট স্ক্রিনে রোনালদোকে দেখার সাথে সাথে কিন্তু তারা চিৎকার করছেন এবং উল্লাস প্রকাশ করছেন, এবং তারা মনে করছেন যে আজকের ম্যাচে তারা সহজেই জিতে যাবেন। পর্তুগাল স্লোগানে কিন্তু মুখরিত ছিল এই টিএসসি এলাকা, এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ঢাবি ছাত্র দলের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে আমরা এখানে উপস্থিত থাকতে দেখছি, এবং আমরা দেখতে পাচ্ছি আব্দুল কাদেরকে আমরা উপস্থিত দেখতে পাচ্ছি, ছাত্র শক্তির নেতা। রোনালদোর সেই বিখ্যাত
বলে কিন্তু তারা চিৎকার করছেন ইতিমধ্যেই। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ছাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। ডাকসুতে কিন্তু ভিপি পদপ্রার্থী ছিলেন শামীম, তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি উপস্থিত হয়েছেন। এবং কাদেরকে আমরা দেখতে পাচ্ছি, ছাত্র শক্তি নেতা কাদের এখানে উপস্থিত রয়েছেন, ছাত্র দলের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে এটি ছিল সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব ম্যাচের পরবর্তীতে, কিন্তু আমরা আবারও আপনাদেরকে লাইভে সরাসরি যুক্ত করব। Led today by Khamis Al-Mari. দর্শক, দেখতে পাচ্ছি শামীম, কাদের সহ ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে খেলা উপভোগ করতে এসেছেন এবং কানায় কানায় কিন্তু পরিপূর্ণ পুরো টিএসসি এবং রিপাবলিক কঙ্গোর ম্যাচে আমরা দেখতে পাচ্ছি রোনালদোর নাম আসার সাথে সাথে কিন্তু তারা উল্লাস প্রকাশ করছেন, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিএসসির স্ক্রিনে ভেসে আসার সাথে সাথে কিন্তু তারা এখানে উল্লাস প্রকাশ করছিলেন, যেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে। খেলা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। 90 মিনিটের এই খেলায় কে জিতবে সেটি দেখার জন্য কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানুষের উচ্চওয়ারা ভিড়। Will have his hands full today for sure. Newcastle's Johan Wissa is coming from the oldest of the squad, Cedric Lecombe. He needs 2 more goals to become his country's record scorer. দর্শক, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে এবং আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। খেলা শেষ হওয়ার পরবর্তীতে আমরা যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। But it looks like the clouds have parted outside. Not that we can see here because the roof is on. The air conditioning is on. The conditions. Minutes here in a big way here to gain a little bit of